শেখ হাসিনার পতনের পরে এই দেশটা স্বাধীনভাবে টিকে থাকুক, এটাই ভারত চায় না। ইসলামোফোবিক দুনিয়াতে বসবাস করছে। হ্যাঁ, ইসলামের মধ্যে দ্বন্দ্ব আগেও ছিল, আমাদের মধ্যে অনৈক্য আগেও ছিল, কিন্তু এই ধরনের ইসলামোফোবিক বিশ্ব আগে কখনো আমরা দেখি নাই, যেটা গত ধরেন 100 বছর ধরে পৃথিবীতে আমরা যেভাবে বসবাস করছি। এই ইসলামোফোবিক বিশ্বে আমাদেরকে বিপদে ফেলার জন্য সবাই চেষ্টা করছে। এই বিষয়ে আমরা যেন সতর্ক থাকি। যেমন আমি একটা সাম্প্রতিক ঘটনার কথা বলি, যে আমাদের দেশে আপনারা জানেন কিছু বাউল নামধারী ব্যক্তি যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই, ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, এমনকি লেখাপড়াও নাই যাদের, তারা অনেক সময় ইসলাম সম্পর্কে কটূক্তি করে, কুৎসা করে ইসলাম সম্পর্কে। সেটার প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আমরা যেন আবার জুলুম না করি, কারণ আমরা যদি আবার জুলুম করি প্রতিবাদ করতে গিয়ে, তাহলে হবে কি, সারা পৃথিবী আমাদেরকে ক্ষতি করার জন্য বসে আছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত বাংলাদেশে কিন্তু চায় না যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি হোক, এবং তারা একেবারেই চায় না শেখ হাসিনার পতনের পরে এই দেশটা স্বাধীনভাবে টিকে থাকুক, এটাই ভারত চায় না। তো যেহেতু তাদের এটা চায় না, এবং তারা চায়, আপনাদেরকে একটা কথা আমি বলি, যে এখানে অনেকে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন, বা গণতন্ত্রের অল্টারনেটিভ না দিয়ে শুধু বিরুদ্ধে কথা বলা কিন্তু সলিউশন না। আপনি যদি বলেন যে গণতন্ত্র ভালো না, তাহলে আপনাকে বলতে হবে যে গণতন্ত্রের থেকে ভালো জিনিসটা কি, সেটা আপনাকে বলতে হবে। শুধু খারাপ বললে আপনার দায়িত্ব শেষ হবে না। অল্টারনেটিভ যদি বেটার হয়, তাহলে জনগণ অ্যাকসেপ্ট করবে যে আপনারা দেখান গণতন্ত্রের থেকে বেটার অল্টারনেটিভ কি হবে। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি এবং সতর্ক করতে চাচ্ছি, ভারত কিন্তু চাইবে না যে ফেব্রুয়ারিতে একটা শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে হোক। কারণ বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হয়, তাহলে ভারতের ষড়যন্ত্র করবার সুযোগ অনেক কমে যাবে। তো সেই জন্যে আমাদের কিন্তু আগামী 3 মাস খুব সতর্ক থাকতে হবে। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে দেয়া যাবে না যাতে করতে আমাদের এই গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়। তো সেখানে আমাদের হক ভাই ঠিক বলেছেন যে নির্বাচন করবার সময় আপনারা দয়া করে একটু প্রার্থীর দিকে তাকাবেন, শুধু মার্কার দিকে তাকাবেন না। আমি একটা কথা সিলেটে বলে এসেছিলাম, আজকে অনেকগুলো কথা হক ভাই বলেছেন। সিলেটে আমি যে কথাটা সপ্তাহ 2 আগে বলে এসেছিলাম, এটাই পুনরাবৃত্তি করি, যে কোন ভারতীয় দালালকে আপনারা ভোট দেবেন না। এটাই হচ্ছে, যে দলেরই হোক না কেন, যে দলেরই সেই প্রার্থী, যদি কোনোভাবে আপনাদের কাছে মনে হয় যে এই প্রার্থী একজন ভারতীয় দালাল, তাকে দয়া করে আপনারা ভোট দেবেন না। এইটুকু দায়িত্ব আপনাদের পালন করতে হবে, এবং প্রার্থী দেখে আপনারা ভোট দেবেন। তারপরে যারা ক্ষমতায় আসবে তারাই গণতান্ত্রিকভাবে সরকারের দায়িত্ব গ্রহণ করবে, এবং ইনশাল্লাহ, এবং সেই পর্যন্ত আমরা যেন দেশে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করি। আমরা অবশ্যই এই ধরনের বাউল নামধারী, অশিক্ষিত, একেবারেই উদ্দেশ্য প্রণোদিত কাজ যারা করছে, এবং যারা, আপনারা মনে রাখবেন, যারা ইসলাম সম্পর্কে কটূক্তি করে, তাদের কোনো খারাপ উদ্দেশ্য আছে। তারা যে কেবল ইসলাম বিদ্বেষী তাই নয়, আমি মনে করি না। এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্যও থাকে। তাদেরকে এগুলি বলানো হয় যাতে করে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হয়, এবং আমাদের সকলের দায়িত্ব এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো। যেমন আমার পত্রিকা যদি আপনি খেয়াল করেন, গত 2-3 দিন ধরে কিন্তু আমি সেই বাউল নামধারী ব্যক্তির সব কীর্তি কাহিনী কিন্তু আমি প্রকাশ করছি। কিন্তু তার সাথেও আমি বলতে চাই যে কোনো রকম ভায়োলেন্স, কোনো রকম সহিংসতার যেন আপনারা না নেন, তাহলে পরে আমাদেরকে আবার সেই বলবে ইসলামী জঙ্গি, নানা রকম ট্যাগ দিয়ে তারা চেষ্টা করবে বাংলাদেশকে যাতে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করা যায়। এই ষড়যন্ত্র কিন্তু আজ থেকে হচ্ছে না। এই ষড়যন্ত্র 2001 সালে 4 দলীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র প্রতিপন্ন করবার জন্যে ভারত এবং ইহুদিবাদীরা চেষ্টা করে যাচ্ছে। এটা আপনারা স্মরণে রাখবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আর